আমি কুণালকে বলবো আমাদের পূজার সম্পাদক কুণালকে বলবো আমি কুণালকে বলবো আমাদের প্রধান অতিথি তথা আমাদের পূজা কমিটির চেয়ারম্যান আমাদের সঙ্গে সভাপতি মহাশয়, আমি শ্যামল মিত্র মহাশয় এবং সুশোভন চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিতে বলবো একে একে। আমি যেটুকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই পুজো প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য। আমি বলবো আমাদের উদ্দেশ্যে কিছু কথা যদি আপনি বলেন। আমরা অ্যাসেম্বলি সুশীলিত আমাদের উৎসবের শুভ সূচনা মণ্ডপের উদ্ঘাটনের মধ্যে দিয়ে আমি অভিনন্দন জানাই সঙ্গে সকলকে। এখানে মল্লিকা রায়চৌধুরী আছেন, এখানে সভাপতিত্ব আছে, এখানে কদিন আগে শুক্রেন্দু অসংখ্য ভয়ঙ্কর ঘটনা ক্ষতিগ্রস্ত স্বয়ং এখন অনুরাগ হয়ে বলে তো খুব কষ্ট করেই এসছে, কিন্তু সবাইকে আমি অভিনন্দন জানাই। না এলে আমার খারাপ লাগতো একেবারে। যাই হোক, আমি অন্যান্য সকল উপস্থিত আছেন এখানে, গ্রামের সকল সদস্য সকল ছাত্রীরা বন্ধু আছেন এখানে, কুণাল আছেন এবং অন্যান্য সকলে আছেন, সকলকে অভিনন্দন জানাই। আমাদের কদিন ধরে খুব প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি, এবং গত পরশু আগের দিন রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে যে কলকাতা শহর সারা রাজ্যে জলের হয়ে কিন্তু, এবং কলকাতা এখনো অনেক জায়গায় জল নামে। আমাদের সঙ্গের পক্ষ থেকে মাননীয় মল্লিয়া তরফ থেকে বহুমারায় চট্টোপাধ্যায় আজকে উদ্বোধন হলো শুরু হলো। আমি পেয়েছি পুজো প্রেসিডেন্টকে কামিনেশ্বর দু এক করে বলে আমার নামটা। আজকে এই যে হাওড়া অ্যাসেম্বলির যে পুজো, এটা কত বছর পূর্তি হলো? 66 বছর। 66 বছর। এবারে আপনাদের কিছু ভাবনা বা কোনো কিছু আছে? আমাদের ভাবনা মানে আমাদের সারা বছরই মানে আমরা বছরের অপেক্ষা করি এই দিনটা, এই 4টে দিনের জন্য। তো কি করব না করবো, আমাদের এই ক্লাবটা শুধু একটা ক্লাব না, একটা পারিবারিক একটা কেন্দ্র, মানে মিলন কেন্দ্র যাকে বলে। তো সেই কীভাবে আমরা উদযাপন করব, শুধু খাওয়া দাওয়া না, একটা মানে মানসিক একটা মিলন, মানববন্ধন যেটা, তো সেইটাই কীভাবে আমরা পরিচালনা করব সেটা আমার সিনিয়র দাদা রয়েছেন, তপুদা ভালো করে বলতে পারবে, বা বুলগোদা রয়েছেন, আমার ভাই আছে সেক্রেটারি এই পুজো, এইগুলো সবাই মিলে আমরা করি। তো এটা একটা চিন্তাভাবনা এটাই যে আমরা মানব বন্ধন কীভাবে করা যায়, মানবিক বন্ধন বা আর্থিক বন্ধন, সেটা আমরা 4 দিনে কিন্তু আমরা হাওড়া অ্যাসেম্বলি ক্লাব কিন্তু দেখিয়ে দেয়। এটা আমি জোর গলায় বলতে পারি। এবং আমাদের কালচারাল অনুষ্ঠান থাকে, দেখুন বাচ্চা বাচ্চা খুদে থেকে শুরু করে প্রত্যেকে বয়স্করাও পার্বণ করে, এটা একটা অন্য মাত্রায় দেয়। আমি পুজো সেক্রেটারির কাছে চলে যাব। তা নমস্কার। তা আজকে এই যে পুজো উদ্বোধন, আজকে পুজো উদ্বোধন আমরা দেখলাম আমাদের সমস্ত এই জায়গার যারা যারা আছেন বিশিষ্ট ব্যক্তিগণ এবং স্বনামধন্য ব্যক্তিগণ, তারা প্রত্যেকেই আমাদের এই ক্লাবে আসেন এবং পুজোর উদ্বোধন পরিচালনা করেন তারা। এছাড়া আমরা আমাদের ক্লাবের যারা সিনিয়র আছেন তারাও থাকছেন,
একটা বিষয়ে তারা থাকে এবং আমাদের এই ঐতিহ্যমণ্ডিত প্রতিমা এই বছর আমাদের 66তম বছরে পরিণত হয়েছে এবং আমরা চেষ্টা করছি আরও নানান ধরনের সামাজিক কাজকর্মের সাথে তার থেকে দায়বদ্ধ থাকা এবং আমাদের পরবর্তীকাল আমাদের ষষ্ঠীর দিনকে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আছে, যেটা আমরা সেটা করব। হ্যাঁ, এছাড়া নানান ধরনের আমরা প্রোগ্রাম করে থাকি, প্রতি বছরই আমাদের কিছু অনুষ্ঠান হয়ে থাকে। আমি সঙ্গে সভাপতি তপন চ্যাটার্জি মহাশয়কে পেয়েছি, ওনার সঙ্গে আমি দু এক কথা বলে নেবো। দাদা, এই যে পুজোয় আমি একটা অন্যরকম কথায় যাই, যে পুজোয় অনেক ক্লাবে হয় কি যে একটা পুজোর জন্য যে চাঁদার যে জোর জুলুমের একটা ব্যাপার থাকে, মানে পাড়ায় বলুন বা রাস্তায় বলুন, এই ব্যাপারটা মানে কি আপনার ক্লাবের জন্য কতটা মানে আশীর্বাদ? না, আমাদের পুজোয় চাঁদা বই কালেকশান খুব একটা আমরা করি না। আমরা বেশিরভাগই আমরা একটা সরকারি অনুদান একটা পাই আমরা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানে আমরা এবারেও সেই অনুদান পেয়েছি এবং এই ছাড়াও আমাদের মেম্বাররা এই আমাদের পেছনে ভীষণভাবে পৃষ্ঠপোষকতা করেন। জেনারেল সেক্রেটারিকে পেয়েছি, আমার নামটা স্বয়ং দাস। আচ্ছা, আগামী প্রজন্ম যে আমাদের সামনে যে আসছে, আগামী প্রজন্ম যে এই যে মানে কলিযুগে নানা রকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাপার নিয়ে আমরা ক্লাব থেকে তৎপর হয়েছি। দেখুন, সর্বপ্রথম বলি শুভ শারদীয়া। আমাদের সঙ্গের পুজো এবছর 66তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের ক্লাবের অনেক বড় ইতিহাস আছে। সমাজের সঙ্গে তাল মিলিয়ে সমাজকে অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাব সবসময় আমাদের সঙ্গ সবসময় রাস্তায় ছিল, সর্বসাধারণের পাশে ছিল। আমাদের ক্লাবের সবথেকে যেটা ঐতিহ্য, আমাদের ক্লাবে অনেক পুরনো একটি পাঠাগার আছে। বর্তমানে কম্পিউটারের যুগে, এআইয়ের যুগে বই পড়ার প্রবণতাটা ধীরে ধীরে কমছে। আমাদের চিন্তাভাবনা আছে পরবর্তীকালে যারা আমাদের ভবিষ্যৎ, যে ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের মধ্যে বই পড়ার চিন্তাভাবনাটাকে আরও আমরা বাড়াতে চাইছি। তারা যাতে আরও এগিয়ে আসে, আমাদের পাঠাগারের সাথে যুক্ত হোক। আমাদের প্রচুর বই আছে, 1000-এর উপর বই আছে। তো সেই বইগুলো তাদের জন্য আমরা একদম বিনামূল্যে আমাদের সঙ্গে এসে তারা পড়তে পারে। এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি। রক্তদান শিবির বলুন, স্বাস্থ্য পরীক্ষা শিবির বলুন, আমফানের সময় বা আমাদের কোভিড যে সময় গেছে, কোভিড পিরিয়ডে আমাদেরই একমাত্র ক্লাব যে সর্বপ্রথম হাওড়ার বুকে প্রায় 1000 লোককে আমরা বিনামূল্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলাম সমগ্র হাওড়া জেলায়। এইভাবে পরবর্তীকালে এছাড়াও রাজ্য সরকার তো বিভিন্ন রকমভাবে উন্নয়ন তো করছেন, উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই উন্নয়নের ধারায় আমরা যেটুকুনি আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করব যে যাতে সমাজের উন্নয়ন ঘটুক এবং তার সাথে আমাদের ভবিষ্যৎ যারা আছে ছোটো ছোটো বাচ্চারা, তাদের যাতে উন্নয়ন ঘটুক।